বাংলাদেশ ও ভারতের সম্পর্কে দীর্ঘদিন থেকেই চলছে নানা টানাপোড়েন। এর মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন তিনি। সম্ভাব্য এই সফর হতে পারে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে নতুন সরকারের প্রথম বড় কূটনৈতিক উদ্যোগ। তবে সফরের চূড়ান্ত তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। দুদিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে। আর সেই বৈঠকে কোন কোন দিকগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে চলুন জেনে নিই সেসব বিষয়ে। প্রথমেই আসতে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়ার ব্যাপারে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ থেকে পলায়নের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে বাংলাদেশের ট্রাইব্যুনালের রায়ের পর তাকে ফেরত চেয়ে দিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা। ভারত জানিয়েছে বিষয়টি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। ফলে এটি দুই দেশের আলোচনায় সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি হতে পারে। এরপর থাকবে পানি ও সীমান্ত ইস্যু। বিশেষ করে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ সামনে শেষ হওয়ার কারণে চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পাশাপাশি তিস্তা চুক্তি, সীমান্তে হত্যা, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনাও আলোচনায় থাকতে পারে। বাণিজ্য ও যোগাযোগও থাকবে আলোচনার টেবিলে। দুই দেশের বাণিজ্য বাড়ানো, স্থল ও নৌ যোগাযোগ সহজ করা, ট্রানজিট ও আঞ্চলিক কানেক্টিভিটি নিয়ে নতুন সমঝোতার সুযোগ খোঁজা হতে পারে। তবে জ্বালানি সহযোগিতাও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। এর বাইরে আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কও আলোচনায় গুরুত্ব পেতে পারে। তবে সবচেয়ে বড় বিষয়, এই সফর শুধু আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ ঠিক করার একটি বড় সুযোগ। যদিও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিত নয় বলে মন্তব্য করেছেন। তবে অমীমাংসিত সব সমস্যার সমাধান এক সফরে হয়তো সম্ভব হবে না, কিন্তু মোদি ও তারেকের প্রথম সরাসরি বৈঠক যদি আস্থার নতুন জায়গা তৈরি করতে পারে, তাহলে ঢাকা ও দিল্লির সম্পর্ক নতুন এক অধ্যায়ের দিকে এগোবে। হাসান জিহাদি, মানব কণ্ঠ।